আচ্ছা, তাহলে আমাদের আগের দিন কোনটা কোনটা হয়েছিল? এখান থেকে আমাদের ছ নাম্বারটা পর্যন্ত হয়েছিল, তাহলে আমাদের আছে ছ নাম্বার আর হচ্ছে জ নাম্বার। তো ছ আর জয়ের পরে আমাদের মেইনলি এখানে ফাংশন আছে। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই দুটা ম্যাথই করব, এই দুটা ম্যাথই করব, আর নেক্সট দিন থেকে আমাদের ফাংশন মেইনলি শুরু করব। তো চলো এই দুটা ম্যাথ দেখা যাক যে কিভাবে করা যায়। ম্যাথ ম্যাথ দুটা খুব বেশি কঠিন না, কিন্তু হলো যে একটু লেন্দি প্রসেস, একটু বড় প্রসেসে করা লাগবে। তাহলে দেখো আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? এখান থেকে প্রমাণ করতে হবে হলো এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার সি। তো এই রাশিটা একটু মানে বড় প্রসেসে করা লাগবে। তো আমি আগে ম্যাথটা সলিউশন করাই, এরপর কিভাবে করতে হবে তখন বলে দিব। ঠিক আছে? আমরা প্রথমে একটা কাজ করি যে আমরা প্রথমে একটা চলক ধরে নেই, পি ধরে নেই। এখানে যেহেতু কে আছে কেই ধরতাম, বাট কে আছে জন্য কে ধরলাম না, অন্য কোনো একটা রাশি ধরে নিলাম, অসুবিধা নেই। তাহলে আমরা কি করবো, এই রাশি আর এই রাশি যদি নেই তাহলে এখান থেকে লিখতে পারি কি, এ বি ইন্টু হচ্ছে লগ কে বেস এ বি ডিভাইডেড বাই কে প্লাস বি ইকুয়াল বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে এ বি, তাহলে এখান যদি আমরা আর গুণ করে দেই তাহলে কি হবে যে লগ কে হুম। বেস এ বি ইজ ইকুয়াল হবে পি ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে বি। আমাদের যে এ বি আছে, আমরা এ বি ওইদিকে যদি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লগ কে বেস এ বি ইজ ইকুয়াল টু হবে পি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এবি। ঠিক আছে? মানে এবি এদিকে ওদিকে গুণ ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে, হ্যাঁ। ভাগ হয়ে যাবে। তো এই রাশিটাকে আমরা আরেকটু সাজায় লিখতে পারি যে পি ইন্টু, আমরা যদি এই এবি কে ভেঙে দেই, এর নিচেও আমরা এবি দিলাম, তারপর প্লাস বি এর নিচেও আমরা এবি দিলাম। কোনো অসুবিধা আছে? কোনো সুবিধা নাই, আমরা না। আলাদা করে চিঠি করি। আমরা যদি এখান থেকে লসাগু করি তাহলে ঘুরে গেলে আগের যে রাশিটা ছিল সেটা পেয়ে যাবো। তাহলে দেখো এখন আমরা এই রাশিটাকে ভাঙতে পারি, এই রাশিটাকে ভেঙে লিখতে পারি যে লগ এ বেস এ, তারপরে এখানে লিখতে পারি প্লাস লগ কে বেস বি ইজ ইকুয়াল টু পি ইন্টু, এখান থেকে আমরা কেটে দিতে পারি, এ আর এ কেটে গেল, তাহলে ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস এদিক থেকে বি আর বি কেটে গেল, এখানে থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই। তাহলে এই রাশিটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, বুঝছো? আচ্ছা, এটা পেলাম, এটা আমরা পি। এক নম্বর সমীকরণ দিয়ে কতটা রাখলাম। ঠিক আছে? জি। এরপর আমাদের যে আরেকটা যে রাশি ছিল, এখন আমরা একটা নিয়ে কাজ শুরু করলাম। আহ, এখন আমরা এটা কি করবো, এটা আর এটা সমান লিখতে পারি। তাহলে বিসি লগ বিসি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু আমরা পি লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি ছিল, বিসি, তারপর ছিল হলো লগ এ বেস বিসি ডিভাইডেড বাই ছিল বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমাদের ছিল হলো পি। তাহলে এখান থেকে আমাদের আগের উপায় লিখতে পারি যে লগ এ বিসি, তাহলে এটা গুণ হবে আর এই বিসি এদিকে ভাগ হবে, তাহলে পি ইন্টু বি প্লাস সি আর ডিভাইডেড বাই কি হবে, বিসি হবে। বুঝছো? মানে এটা এদিকে গেল গুণ হলো আর এই বিসিটা একবার এদিকে ভাগ হয়ে গেল, তাহলে আমি এই লাইনটা একবার লিখলাম। তাহলে এখান থেকে আমরা ভেঙে লিখতে পারি লগ পি প্লাস হচ্ছে আমাদের লগ সি, এখানে কে বেস সি হবে, কে। আর এখানে পি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই সি হবে বি। প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি হবে। মানে আমি এটা আগে। করছি যে এটাকে লিখতে পারি পি ইন্টু বি ডিভাইডেড বাই বিসি প্লাস সি ডিভাইডেড বাই বিসি। তাহলে এই বি ও। কেটে গেলো, ওয়ান ডিভাইডেড বাই সি আর এই সি গেলো ওয়ান ডিভাইডেড বাই বি। ঠিক আছে? তাহলে এটা আমরা এখন দুই নাম্বার দিয়ে লিখে রাখলাম। তো আমাদের দুইটা নিয়ে কাজ শুরু করলাম, তো এই দুইটা জিনিস আমরা পেলাম, দুইটা সমীকরণ পেলাম। তো এই পরবর্তীটা নিয়ে যদি আমরা করি একই রকম ভাবে আমরা আরেকটা সমীকরণ পাবো। তো হাড়ির ভাত তো আর সবগুলো টিপতে পারবো না, দুটো অলরেডি টিপে ফেলছি, এখন পরেরটার মতো করে অনুরূপ ভাবে আমরা দেখবো। এখানে তাহলে সি আর এ আছে, তাহলে এখানে কি হবে, তাই আমরা দেখবো যে অনুরূপ ভাবে, লব। অনুরূপভাবে এখানে বি সি ছিল, এখানে লগ কে বি আর লগ কে সি হয়েছে, ওখানে এ আর সি আছে। তাহলে এখানে হবে লগ কে সি লগ কে এ। তাহলে ইজ ইকুয়াল টু হবে কি, এদিকে আমাদের বি আর সি ছিল, এদিকে ওয়ান ডিভাইডেড বাই বি আর ওয়ান ডিভাইডেড বাই সি হয়েছে, তাহলে এখানে এ আর সি আছে, তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি। তাহলে আমাদের এটা হলো 3 নম্বর রাশি। এখন আমরা কি করব, এখন হলো যে আমরা 1 2 এবং 3, এই তিনটা আমরা যোগ করব। তাহলে দেখো আমাদের এই যে এখানে এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ আছে। এই তিনটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে 1 যোগ 2 যোগ যদি 3 করি, তাহলে দেখো এখানে লগ কে আছে আর লগ কে বি আছে, তারপর এখানে লগ কে বি আছে, এখানে লগ কে সি আছে, এদিকে লগ কে সি আছে, এদিকে লগ কে এ আছে, অর্থাৎ এখানে লগ কে এ আছে, এখানে একটা লগ কে আছে। তার মানে আমরা এই দুটো যদি যোগ হুম। করি তাহলে পাবো যে
টু লগ কে এ পাবো। তারপর এই যে একটা বি আছে, এই আর একটা বি আছে, তার মানে এটার মধ্যে একটা টু পাবো, তাহলে টু লগ টু কে বি বি। আছে প্লাস, আর তাহলে দুটা পাইছি, তাহলে কি লগ কে সি আছে, লগ কে সি লিখলাম ইজ ইকুয়াল টু, তাহলে এই একটা পি আছে, এই একটা পি আছে, এই একটা পি আছে, আমরা তিনটা পি থেকে একটা পি কমন নিলাম। একটা পি কমন নিলে তাহলে এদিকে থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই বি। আচ্ছা এখানেও একই কাহিনী আছে, দেখো এখানে ওয়ান ডিভাইডেড বাই বি আছে, হুম। এখানে ওয়ান ডিভাইডেড বাই বি আছে, তাহলে ওয়ান জি। ডিভাইডেড বি আর ওয়ান ডিভাইডেড বাই বি যোগ করলে কত হবে? ওয়ান ডিভাইডেড বাই বি আর হচ্ছে কি ওয়ান ডিভাইডেড বাই বি যদি যোগ করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের বি লসাগু নিব, তাহলে হচ্ছে এক হুম। প্লাস তার মানে টু প্লাস বি, ওয়ান ডিভাইডেড বি আর ওয়ান ডিভাইডেড বাই বি যোগ করলে টু ডিভাইডেড বাই বি পাবো। তাহলে এখান থেকে আমরা একবারে লিখতে পারি যে ওয়ান না লিখে লিখবো যে টু ডিভাইডেড বাই বি। তাহলে এখানে আর ওয়ান থাকতেছে জি। না, এখন সেটা হয়ে গেলে হলো আমাদের টু। তারপর আমাদের ওই বাকিগুলো যোগ করলে পাবো যে টু ডিভাইডেড বাই এ প্লাস টু ডিভাইডেড বাই সি। ঠিক আছে, তো জি। এই রাশিটা আমরা আপাতত পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটা কাজ করি, এই যে এখান থেকে টু কমন নেই, তাহলে এখান থেকে টু কমন নিলাম। তাহলে এদিক থেকে আমরা লিখতে পারি যে লগ কে বেস এ প্লাস হচ্ছে লগ কে বেস বি প্লাস হচ্ছে লগ কে বেস সি ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে সবগুলোর মধ্যে টু আছে, আমরা টু একটা কমন নিলাম। জি। তাহলে টু কমন নিলাম, তাহলে পি থাকতেছে, আর ওয়ান ডিভাইডেড বাই এ থাকবে, ওয়ান ডিভাইডেড বাই বি থাকবে, আর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সি থাকবে। তাহলে এই টু আর এই টু আমাদের কেটে গেল। তাহলে এখানে আমাদের কি কি থাকবে, থাকবে হলো যে লগ কে বেস এ প্লাস হচ্ছে লগ কে বেস বি প্লাস হচ্ছে লগ কে বেস সি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি। তাহলে এটা আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাদের জি। ম্যাথটা অনেকটা প্রসেসের মধ্যে চলে আসে। ঠিক আছে, এখন শুধুমাত্র ম্যাথটা আমরা ফিনিশিং এ যাব। তো একটা জিনিস খেয়াল করে এখান থেকে, এটার মধ্যে আমাদের দেখো যে লগ এ আছে, বি আছে, সি আছে, তিনটাই আছে, আর এখানে এ আছে আর বি আছে। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এই, না 4 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণটা বিয়োগ দেই, তাহলে আমাদের এই যে লগ, এখানে যেমন লগ এ আর বি আছে, তাহলে এদিকে লগ এ আর বি কেটে যাবে, তাহলে শুধুমাত্র লগ সিটা থাকবে। তার মানে আমরা জিনিসটা একদম ছোট হয়ে আসতেছে। তা আমরা সেই কাজটাই করি, তাহলে কি করব যে 4 - 1 করব। তাহলে যদি করি, তা আমি একবার লিখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 4 নম্বর কি আছে, লগ এ আছে, লগ বি আছে, লগ সি আছে। তাহলে এটার সাথে যদি এটা জি। বিয়োগ করি লগ এ আর লগ বি, তাহলে লগ এ আর লগ বি কেটে যাবে, শুধুমাত্র এখানে থাকবে হলো লগ কে সি। মানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে এটা পুরোটা লিখলা বিয়োগ এটা লিখলা, এটা লেখার পর করে করে কেটে গিয়ে আমাদের কি লগ কে সি এ থাকে। তারপর এখানে আমাদের ওয়ান ডিভাইডেড বাই এ, ওয়ান ডিভাইডেড বাই বি এবং ওয়ান ডিভাইডেড বাই সি আছে। এখানে আমাদের কি আছে, আচ্ছা এখানে একটা পি ছিল, পিটা আমি আর গেছি, তাহলে পিটা থাকলো। হ্যাঁ, আমি এটাই ভাবতেছিলাম পিটা কি হবে। আচ্ছা পিটা আমি খেয়াল করে নিই। তাহলে আমাদের এখন যে জিনিসটা থাকবে এখানে বিয়োগ করে, তাহলে পিটা তো এখানে থাকবে, আর এইটা আর হ্যাঁ, এটা যদি আমরা বিয়োগ করি, মানে এই পি আর এই পি কমন নিলাম, আর এটা বিয়োগ করে এখান থেকে থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই সি। মানে এই জি। এইটা থেকে আমাদের যদি এইটা বিয়োগ দেয়, তাহলে ওয়ান ডিভাইডেড বাই বি আর ওয়ান ডিভাইডেড বাই এ এখান থেকে মাইনাস হয়ে কেটে কেটে চলে যাবে, শুধুমাত্র থাকবে ওয়ান ডিভাইডেড বাই সি। তাহলে এখন আমরা কি লিখবো, এখান থেকে আমাদের কি পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি হলো, এখানে যে সিট আছে আমরা গুণ করে দিই এদিকে, তাহলে এখান থেকে লিখতে পারে যে সি লগ কে বেস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পি না কি ওয়ান। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে লিখতে পারি যে লগ কে সি, এই পাওয়ারটা হলো সি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। বুঝে পি। গেছি? দেখো তুমি যদি না বুঝো তাহলে আমাকে বলো। জি, বুঝতে পারছি। তাহলে এটা গুলো আমাদের 4 নম্বরের সাথে 1 নম্বর বিয়োগ করে, তা আমরা একই কাজটা আমরা আবার করব। সেটা হলো আমরা যদি 4 নম্বরের সাথে আমরা যদি 2 নম্বর যে রাশিটা সেটা যদি বিয়োগ দিই, তাহলে এখান থেকে কি পাবো বলো। তো আমি এই লাইনটা, এই জিনিসটা একটু লগ, ব্রড করে দিই বুঝছো? তাহলে 4 নম্বরের সাথে 2 নম্বর, তাহলে লগ কে বেস এ, কে বেস এ ইন্টু এ, আবার উপরে এ সমান পি। না আমরা একটা লাইন বাড়াই, ওটা ওটা সমস্যা নেই, একটা লাইন বাড়াই। মানে আমাদের 4 নম্বর রাশিটা হলো এটা পুরোটা, ঠিক আছে। আর হচ্ছে জি। আমাদের যে 2 নম্বর রাশি হলো এটা। তাহলে এইটা বিয়োগ যদি এইটা করি, তাহলে এখান থেকে লগ কে বেস বি আর লগ কে বেস সি বাদ যাবে, তাহলে এখান থেকে থাকবে হলো লগ কে বেস এ। তাহলে এখানে লগ কে বেস এ থাকতেছে, আর এখানে পি দুটাতে কমন নিলাম। আর এখানে ওয়ান ডিভাইডেড বাই এ, ওয়ান ডিভাইডেড বাই বি আর ওয়ান ডিভাইডেড বাই সি থেকে যদি আমাদের ওয়ান ডিভাইডেড বাই বি এবং ওয়ান ডিভাইডেড বাই সি বাদ যায়, তাহলে এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই এ। ঠিক আছে,
জি। আচ্ছা আমি এখন বড় করি এটা। আচ্ছা দেখ, তাহলে আমি কি এই জিনিসটা পেলাম, তাহলে এখান থেকে আমি এ দ্বারা যদি গুণ করে দেই তাহলে এখানে কি হবে, এ লগ কে বেস এ ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমরা কি করবো, এই এটা আমাদের কি পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে লগ কে বেস এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হয়ে গেল এখান থেকে, আহ দুটো জিনিস আমরা পাইলাম। তাহলে এখান থেকে আমরা যদি এখন 4 বিয়োগ যদি 3 করি, 4 কি লিখতেছি আমি, 4 বিয়োগ যদি আমি 3 করি, তাহলে দেখি আমাদের এখানে কি আছে। 3-এর মধ্যে কি কি ছিল, তাহলে 3 নম্বর রাশির মধ্যে এ আর হচ্ছে সি আছে। তাহলে আমাদের ওই 4 নাম্বার থেকে এ আর সি বাদ দেবে, তাহলে শুধুমাত্র কি থাকবে, বি থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে লগ কে বেস বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা 4 বিয়োগ যদি 3 করি এখান থেকে কি পাবো, যে হচ্ছে লগ লগ কে বেস বি কে বেস বি ইজ ইকুয়াল টু হবে আমাদের, পি। আহ, আচ্ছা আমরা এটা একবারে লিখে দিই, বি বেস বি হবে ইজ ইকুয়াল টু আমাদের পি, পি হবে। মানে আগেরটার মধ্যে এ বিয়োগ হওয়ার পর এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু পি ছিল, আর তার আগে যেটা ছিল সেটা কি, সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু পি। তার মানে আমি যদি এখন সবগুলা সামারাইজ করি, মানে আমরা ওই বিয়োগ দেওয়ার পর আমরা যখন 4 বিয়োগ যখন 1 দিয়েছি, তখন যে জিনিসটা পাইছি সেটা হলো লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু পি। তারপর যদি 4 বিয়োগ যদি আমরা 2 দিয়েছি, তখন যে জিনিসটা পাইছি সেটা হলো কি, লগ কে বেস এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু পি। তারপর আমরা এখন যখন যে 4 বিয়োগ যখন 3 করলাম তখন আমরা কি পেলাম, হুম, তখন আমরা পাইলাম হলো যে লগ এ বেস সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি। ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের রাইট সাইডে যে বি জিনিসগুলো আছে বি সবগুলো বেস সেম। বি বি হবে না শেষেরটা? ও আচ্ছা আচ্ছা, এটা বি হবে, ভুলে গেছে, তাহলে এটা লগ কে বি বেস বি হবে, বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, তাহলে এখন এটা জিনিস আমরা পেয়ে গেলাম। তো এখন জিনিসটা যেটা খেয়াল করা সেটা হলো যে আমাদের এই 3টা পি আমাদের সেম হয়ে গেছে। তার মানে আমাদের এই যে 3টা জিনিস পাইছি, এই 3টা জিনিসেরই রাইট সাইড আমাদের সেম হয়ে গেছে। তাহলে রাইট সাইড যেহেতু সেম হয়ে গেছে, তাহলে আমরা লেফট সাইড গুলা কি, সবগুলা সেম লিখতে পারি। তাহলে লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু লিখতে পারি লগ কে বেস a to the power a is equal to log a base b to the power b। তো এখন আমাদের সবগুলোর মধ্যে সমান চিহ্ন আছে, আর লগ সবগুলোর কে। মধ্যে লগ কি আছে, আমরা লগ গুলাকে বাদ দিতে পারি। তাহলে এখানে c to the power c a to the power a is equal to b to the power b। তো এই লাইনটিকে যদি আমরা আরো ভালো করে সাজিয়ে গুজিয়ে লিখতে চাই, তাহলে a to the power a b to the power b is equal to c to the power c। এটাই হচ্ছে দেখো আমাদের প্রমাণ, এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে, a to the power a b to the power b is equal to c to the power c। বোঝা গেছে? তাহলে আমাদের এই ম্যাথটা করার সময় প্রথমে কাজ কি, প্রথম যে কাজটা হলো সেটা হলো আমরা সবগুলোকে এই ফর্মে নিয়ে আসবো। এখান থেকে আমরা দুটো দুটো করে কাজ করে নিয়েছি, আর এখান থেকে এই ফর্মে আমরা রাশিগুলোকে নিয়ে আসবো। এরকম করে 3টা নিয়েই আমরা ওই রাশি নিয়ে আসবো। তাহলে এখান থেকে 3টা সমীকরণ পাচ্ছি, 1 2 এবং 3। এরপর কি করবো আমরা, যে 3টা সমীকরণ আছে এই 3টা সমীকরণকে যোগ করব। 3টা সমীকরণকে যোগ করার পর আমরা একটা রাশি পাচ্ছি এখান থেকে, ওই শেষে লিখবো ওটা হচ্ছে 4 নম্বর রাশি। ওই 4 নম্বর রাশি রাশি থেকে আমরা 1 নম্বর রাশি বিয়োগ দেবো, একবার 2 নম্বর রাশি বিয়োগ দেবো, এবং একবার 3 নম্বর রাশি বিয়োগ দেবো। দেওয়ার পর আমরা যে জিনিসটা পাবো, যে দেখো যে সবগুলো হচ্ছে রাইট সাইডে পি চলে আসছে। তো সবগুলো রাইট সাইডে যেহেতু পি চলে আসছে, আমরা এই যে লেফট সাইডের জিনিসগুলো সমান লিখতে পারি। আর এরপর আমরা উভয় দিক থেকে আমরা লগ কে গুলো বাদ দিতে পারি। লগ কে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই যে যেটা প্রমাণ যেটা আর কি চাইতে ছিল সেই জিনিসটা পেয়ে যাবো। বুঝা গেছে, বুঝাতে পেরেছি?